শ্রাবণ মাসে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর শিব মন্দির, পাতুন পাতেশ্বর ও মালম্বা শিব মন্দির সহ বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড়। রবিবার বিকেলে ও রাতে কাটোয়া গঙ্গার ঘাট, নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে ভক্তরা ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে মন্দিরে যান। আর সেই ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন যিনি, তার নাম মন্তেশ্বর ব্লকের ভাগড়া মূলগ্রাম অঞ্চলের বসন্তপুর গ্রামের বাসিন্দা আলিম শেখ। চারিদিকে যখন সাম্প্রদায়িক বিষবাষ্প, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানব ধর্ম পালন করলেন তিনি। কাটোয়া, নবদ্বীপ, দাইহাট সহ বিভিন্ন গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার বিকেল ও সারা রাত থেকেই মন্দিরের দিকে যাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী। কেউ 30, কেউ 40 কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন ওই মন্দিরে। পথে তাদেরকেও এগিয়ে দেন খাবার ও জল। সোমবার সকালে দেখা গেল পায়ে ব্যথা কমানোর ওষুধ, মিষ্টির প্যাকেট, জলের বোতলের সাথে বিস্কুট দিচ্ছেন মন্তেশ্বর ব্লকের বসন্তপুরের আলিম শেখ। মনে করেন বাংলা হলো সম্প্রীতির জায়গা, আর মানব সেবাই হলো আসল ধর্ম। তাই কোনো ধর্মের মানুষকে সেবা করছেন বা কোন ধর্মের মানুষকে সেবা করছেন তা আলাদা করে ভাবেন না তিনি। মানুষের সেবা করে পৃথিবী ত্যাগ করতে চান আলিম শেখ। তিনি বলেন, কে কি ফতোয়া দিল তাতে আমি গুরুত্ব দিই না। অনেক কষ্ট করে ওরা যাচ্ছে, 8-10 ঘন্টা খালি পায়ে হাঁটছে, এই বিশ্বাসটাই তো বড় কথা। ধর্মের প্রতি এই বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে আলিম শেখকে। তাই বসন্তপুর থেকে মানুষের সেবা করতে তিনি ছুটে গিয়েছেন মালম্বা। তার কথায়, যে যার ধর্ম সে তার মতো পালন করুক, মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম। পাশাপাশি মন্তেশ্বরের বাসিন্দা পলাশ মুখার্জি রবিবার রাতে কাটোয়া থানার 55 তলায় গিয়ে শিবালয় খুলে মন্তেশ্বর ব্লক থেকে জল আনতে যাওয়া শিবভক্ত পুণ্যার্থীদের পথে জলের বোতল, লুচি, মিষ্টি খাবার তুলে দেন শিবভক্তদের হাতে। আলিম শেখ ও শিবভক্ত পুণ্যার্থীরা কি জানালেন দেখুন। কোন ঘাট থেকে জল নিলেন? কাটোয়া দিয়ে কোথায়, কোন মন্দিরে জল ঢালবেন? পাতুন পদ্মেশ্বর মন্দিরে ঢালবো। কিভাবে আসছেন কাটোয়া ঘাট থেকে? এই বাবার বলতে বলতে আসছি, পায়ে হেঁটে? পায়ে হেঁটে আসছি। বাং নিয়ে? মাং নিয়ে কত বছর এই জল ঢালছেন? 5 বছর হলো। 5 বছর। এই যে জল নিয়ে আসছেন, রাতে সারা রাতই হাঁটবেন? হ্যাঁ, সারা রাত হাঁটবো। বাবার মহিমাতে হেঁটে ঠিক চলে যাবো। কোনো কষ্ট হচ্ছে? না না, কোনো কষ্ট নেই। কারণ বাবা মহিমা আছে আমাদের সঙ্গে, তাই আমাদের কোনো কষ্ট নেই। কতজন এসেছেন আপনারা? এই সবাই মিলে এসেছি। এই যে প্রায় 4,000-5,000 জন আছি। রাস্তায় কি এখন বিশ্রাম নিচ্ছেন? একটু বিশ্রাম নিলাম। তা বাবার কাছে কি আশা করছেন? এই সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। এটা কি নিজের মানদ হিসাবে যাচ্ছেন নাকি মানে সবারই সঙ্গে আনন্দে উৎসাহের সঙ্গে যাচ্ছেন? এই সবার সাথে আনন্দ ইয়েতেই যাচ্ছে। মানদ কিছু নেই? না, জল ঢালা মানদও সেরকম কিছু নেই, কিন্তু সবার সাথে আনন্দ হয়, এটাই। মানে বাবার কাছে যেতে পারি, এটাই। যতদিন পারবেন ততদিনই যাবেন? হ্যাঁ, ততদিনই যাবো। বাবার কি বলছেন? এই বলছি যে বল, একটা বল। এই বলো এটা বল। বাবার কাছে কি জল, কোথায় যাচ্ছি, গঙ্গা জল, এরকম বলতে বলতে যেতে হচ্ছে। কাটোয়া থেকে? গঙ্গা, আদি গঙ্গা। কাটোয়া থেকে কখন জল নিয়েছেন ঘাট থেকে? নিচে তাও 6টা বাজে। 6টা বাজে। এখন পায়ে হেঁটে সারা রাত হ্যাঁ, যাচ্ছে। সারারাত্রি। তা মন্দিরে কখন জল ঢালবেন? সকালের দিকে। সকালে। কি নাম আপনার? আমার নাম মৌমিতা ভট্টাচার্য, বাড়ি? পাতুন। কোন উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন? মালম্বা থেকে আমরা নবদ্বীপ গিয়েছিলাম। নবদ্বীপ থেকে আমরা হেঁটে জল নিয়ে আসছি আমাদের মালম্বা বুড়ো শিব মন্দিরে জল ঢালবো সেই উদ্দেশ্যে। কি উপলক্ষে? এটা লাস্ট সোমবার শ্রাবণ মাসের, আমরা জানি বাবার জন্মদিন, এটাই জন্মবার। তো সেই হিসেবে আমাদের এটা প্রথা মালম্বায় আমরা জল ঢালার জন্য নবদ্বীপ থেকে আসছি। জল নবদ্বীপ ঘাট থেকে কখন নিয়েছেন? নবদ্বীপ ঘাটে নিয়েছি আমরা এই 8টা নাগাদ, রাত্রি 8টা, গতকাল রোববার। দিয়ে তারপর কিভাবে আসছেন? হেঁটে, পায়ে হেঁটে? পায়ে হেঁটে, বাং নিয়ে? বাংলা। কতজনে গিয়েছেন? আমাদের মালম্বা গিয়েছে অনেক গ্রাম থেকে, আমাদের মালম্বা 60-70 জন। 7 জন। রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে নাকি? না না, রাস্তা কোনো অসুবিধা নেই। অসুবিধা হয় নাই? কতবার যাচ্ছেন এবার এই ট্রেনে? নিয়ে 6-7 বার হবে। এখন রাস্তায় কি গ্রহণ করলেন, কি হলো? রাস্তায় অনেকেই রাস্তাতে আসছে, অনেকেই পানীয় জল, বিস্কুট টিস্কুট দিচ্ছে। এখানে আমাদের মালম্বা, এখানে বসন্তপুরের ব্লু শেক, এখানে মিষ্টি, জল, কোল্ড ড্রিঙ্কস বিতরণ করলেন। আপনারা গ্রহণ করলেন? আমরা গ্রহণ করলাম, এবং গ্রহণ করলাম নয়, আমরা আমাদের মধ্যে প্রচুর আনন্দিত আমরা, যে এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে যে আমাদের এই হিন্দুদের এই জল ঢালার উদ্দেশ্যে ওর যে এটা মনে হয়েছে, এটা আমার মনে পড়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেটা বলে যে ধর্ম নিজের নিজের উৎসব সবার, এটা আরেকবার প্রমাণিত হয়।
মানে অন্য ধর্মের মানুষ এসে যে এগিয়ে এসে সেবা করছে এর জন্য আপনারা খুশি, খুশি, মানে খুব আনন্দিত। খুব আনন্দিত। মানে ঠাকুরের কাছে কি আপনারা মনস্কামনা করছেন? ওই ঠাকুরের কাছে মনস্কামনা করছি আমরা আমাদের ফ্যামিলির গ্রামের সকলেরই কিন্তু হচ্ছে যে আমাদের আজকে যে এখানে যে ভুলু তার জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। আপনার নাম পরিচয়? বাপন ঘোষ, গ্রাম মালম্বা। কোন মন্দিরে জল ঢালবেন? মালম্বা বুড়ুসি মন্দির। কত বছর এই মন্দিরটা? শিব মন্দিরটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমার জ্ঞানের আগে থেকে। জানেন। মানে শতাব্দী প্রাচীন মন্দির, হ্যাঁ। শিব মন্দির। আজকে কোথায় কি প্রোগ্রাম করলেন? আজকে মালম্বা গ্রাম থেকে যে সমস্ত পুণ্যার্থী জল ঢালার উদ্দেশ্যে নবদ্বীপ ঘাট থেকে জল তুলে নিয়ে এসে মালম্বা শিব মন্দিরে জল প্রদান করবে, তাদের জল, মিষ্টি, ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটু পরিষেবা দিলাম। কারণ আমরা পথ চলি আমাদের অভিভাবক আহমদ হোসেন শেখের নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে উৎসব, মানে ধর্ম যার যার উৎসব সভা, সেই মেলবন্ধন রেখে আমরা মানে কোনো সম্প্রদায় না রেখে আমরা মানে একে অপরের সঙ্গে মেলবন্ধনটার সম্পর্ক রাখার চেষ্টা করি, সম্প্রীতির বার্তা। সম্প্রীতির বার্তা। তা এই যে আপনি একজন অন্য ধর্মের মানুষ হয়ে এই যে পুণ্যার্থীদের পরিষেবা দিলেন, এর জন্য নিজেকে কতটা গর্বিত বোধ মনে করেন? আমরা এখানে সম্প্রদায় সম্পূর্ণ গর্বিত, কারণ আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক নেই, আমাদের এখানে কোনো মতবিরোধ নেই, কোনো বিভেদ নাই? না, বিভেদ নেই। আমরা একে অপরের অনুষ্ঠানে সবসময় সামিল হই। ওরা যেমন আমাদের অনুষ্ঠানে আসে, আমরা ওদের অনুষ্ঠানের পাশা গিয়ে দাঁড়াই। তা এটা একটা সম্প্রীতির বার্তা। সম্প্রীতির বার্তা। আপনার নাম? আমার নাম আলিম শেখ, আমার বাড়ি? বাড়ি বসন্ত। কতজন মানুষকে এই সেবা গ্রহণ দিলেন? 100 জন মতো, 100 জন মানুষ। শতাধিক ছোট মানুষ। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।